বিশ্বাসের বিষয়ে আলোচনা করছি। গত সপ্তাহে আমরা বিশ্বাসের বিষয় বলেছি, তার আগের সপ্তাহে আমরা বিশ্বাসের বিষয়ে শুনেছি যে প্রভু বলছেন যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। সকলে বাইবেল পড়ছেন আমি আশা করি। বাড়িতে চেষ্টা করবে নতুন নিয়ম পড়ার জন্য। প্রথম যে সুসমাচারগুলো রয়েছে মথি, মার্ক, লুক, যোহন পড়ার চেষ্টা করবেন। আর যে ঘটনাগুলোর কথা লেখা রয়েছে প্রত্যেকটা ঘটনা দেখবেন, প্রত্যেকটা ঘটনা বিশ্বাসের উপরে, যেন আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়। যিশু চান যেন আমরা বিশ্বাস করি তাকে। যে ঘটনাগুলোর কথা লেখা রয়েছে তার মধ্যে অনেক আশ্চর্য ঘটনা, যে যিশু রোগীদেরকে সুস্থ করছেন, মৃতকে জীবন দিচ্ছেন, ভূত ছাড়াচ্ছেন, আর এই সব কিছু তিনি করেছেন যেন লোকেরা তাকে বিশ্বাস করতে পারে। তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামের কাছে প্রচার করতেন, গালিল থেকে জুডিয়া, জুডিয়া থেকে সমরীয়, সমরীয় থেকে তিনি বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছেন। আর শুধু প্রচার করেনি, প্রচার করার সাথে সাথে তিনি দুটো কাজ করেছেন। রোগীদেরকে সুস্থ করেছেন আর দুষ্ট আত্মা ভূতকে তিনি তাড়িয়েছেন মানুষের ভিতরে। মনে রাখবেন যে যিশুর যে মিনিস্ট্রি, যিশু যে সেবা কার্যের মধ্যে তিনটে জিনিস ছিল, তিনটে প্রধান জিনিস। কি ছিল প্রথম? প্রথম প্রচার। তিনি প্রচার করেছেন যেখানে গেছেন। আর দ্বিতীয় কি ছিল? সুস্থতা। তিনি সুস্থ করেছেন রোগীদেরকে। আর তৃতীয় তিনি ভূতদেরকে তাড়িয়েছেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট যে কাজ করেছেন, প্রচার, রোগীদেরকে সুস্থ এবং ভূতদেরকে তাড়ানো, আমরা একই সেবা কাজ এখনো করে যাচ্ছি। হালেলুয়া। আর তিনি আদেশ দিয়ে গেছেন যে যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবেন তখন তোমরা শক্তি লাভ করবে। পবিত্র আত্মা যখন তোমাদের উপরে আসবে তোমরা শক্তি লাভ করবে আর আমার নামে সাক্ষ্য হবে। শুধু সাক্ষ্য নয়, কিভাবে যিশুর নামে সাক্ষ্য হবে? তিনি বলছেন তোমরা যখন পবিত্র আত্মার শক্তি লাভ করবে আমার নামে সাক্ষ্য হবে এবং তোমরা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে সুসমাচার প্রচার করবে, ভূত তাড়াবে আর রোগীদেরকে সুস্থ করবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে প্রভু যিশু আপনাকেও সেই একই ক্ষমতা দিতে চান। একই ক্ষমতা যিশু আপনাকেও দিয়েছেন, একই শক্তি পবিত্র আত্মা আপনার মধ্যেও দিয়েছেন। আর সেই শক্তি হলো সুসমাচার বলবার শক্তি। হালেলুয়া। আপনাকে ঈশ্বর মুখ দিয়েছেন, আর মুখ নয়, ঈশ্বর আপনাকে তার বাক্যকেও দিয়েছেন যেন আপনি সময়ে অসময়ে কাজে কর্মে যেন যিশুর কথা লোকদেরকে বলতে পারেন। হালেলুয়া। আর শুধু তাই নয়, যেন আপনি অসুস্থ রোগীদের জন্য প্রার্থনা করতে পারেন এবং ভূতদেরকে তাড়াতে পারেন। হালেলুয়া। প্রভু যিশু আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। আর আসুন আমরা আরেকটা ঘটনা দেখি যেখানে যিশু মৃত লাজারকে বাঁচিয়ে তোলেন। যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 17 থেকে 27 পর্যন্ত আমি পড়ছি আপনাদের জন্য, আমরা শুনবো। যিশু আসিয়া শুনিতে পাইলেন লাজার তখন 4 দিন কবরে আছেন। বৈথনিয়া জেরুসালেমের সন্নিকট কম বেশ 1 ক্রোশ দূর। আর যিহুদীদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিয়াছিল যেন তাহাদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্ত্বনা দিতে পারে। যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তিনি গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রহিলেন। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর এখনো আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠবে। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট ঈশ্বর পুত্র। আমেন। প্রভুর গৌরব হোক। যে এই সুন্দর একটা ঘটনা যেখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশু কিভাবে লাজারকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। ঘটনাটা শুরু হচ্ছে এইরকম যে বৈথনিয়া গ্রামে লাজার এবং তার 2 বোন মার্থা এবং মরিয়ম বসবাস করতেন। আর যিশু খ্রিস্ট সেই পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। লাজার ছিল যিশুর বন্ধু, আর যিশু সেই বাড়িতে প্রায়শই যেতেন এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন। আর সেই বাড়ির লাজার মার্থা এবং মরিয়মের ভাই, দাদা, সে অসুস্থ হয়ে পড়ে।
কিন্তু যিশু সেই সময় সেখানে ছিলেন না। যখন লাজার অসুস্থ হয়ে পড়ে, ঠিক সেই সময় যিশু সেখানে ছিলেন না। আর মার্থা চেয়েছিল যে যদি যিশু এখানে থাকতেন তাহলে হয়তো এই ভাইয়ের কিছু হতে পারত। যখন মরিয়ম চেয়েছিল যে তাদের এই দুরাবস্থায় যেন যিশুকে তারা কাছে পেতে পেত, যেন যিশু তাদের সঙ্গে থাকতেন। কিন্তু দুর্ভাগ্যবশত যিশু সেখানে ছিলেন না। যখন লাজার অসুস্থ হয়ে পড়ে, যিশু সেখান থেকে অনেক দূরে ছিলেন। আর সেই বাড়িতে লাজার অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থতা এত চরম পর্যায়ে চলে যায় যে লাজার মারা যায়। আর যিশু 2 দিনের পথ দূরে, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 2 দিনের পথ তিনি দূরে চলে গেছেন আর সেখানে প্রচার কাজ করছেন শিষ্যদের সাথে। আর যিশু বলছেন শিষ্যদেরকে, যিশুর কাছে খবর পাঠানো হলো যে আপনার বন্ধু যাকে ভালোবাসতেন সেই লাজার অসুস্থ। আর যিশু শিষ্যদেরকে বললেন এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি, যেন এর মধ্য দিয়ে ঈশ্বর পুত্র মহিমান্বিত হয়। তারপরে প্রভু যিশু বলছেন যে আমাদের বন্ধু লাজার সে অসুস্থ আর সে ঘুমাচ্ছে। শিষ্যরা বলছে প্রভু যদি সে ঘুমায় তাহলে তো সুস্থ হয়ে যাবে। কিন্তু প্রভু বললেন আমি ওই ঘুমানোর কথা বলছি না, লাজার মারা গেছে। কিন্তু প্রভু এখানে একটা কথা বললেন যে আমি আনন্দিত যে আমি সেখানে ছিলাম না। প্রভু বলছেন লাজার মারা গেছে কিন্তু আমি আনন্দিত যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা এরপরে যা যা ঘটবে তা বিশ্বাস করতে পারো। আর যিশু শিষ্যদেরকে বলে চলো আমরা সেখানে যাই। আর শিষ্যরা বলছে প্রভু কি বলছে, এই কিছুদিন আগে আমরা জেরুসালেমে ছিলাম আর সেখানে লোকে আপনাকে পাথর ছুঁড়ে মারতে চেয়েছিল, আমাদেরকে পাথর ছুঁড়ে মারতে গিয়েছিল, আর আপনি আবার সেখানে যাবেন। যিশু বলছেন দিনে কি 12 ঘন্টা নেই? যারা দিনের বেলা চলে তারা উঁচট খাবে না কখনো, কিন্তু যারা রাত্রে চলে তারা উঁচট খাবে, কারণ তাদের মধ্যে আলো নেই। তাই চলো আমরা যাই এবং আমাদের মধ্যে লাজারকে মৃত্যু থেকে আবার তুলে দিই। আর যিশু যখন বৈথনিয়া গ্রামে যেখানে লাজার মারা গিয়েছিল সেখানে যখন পৌঁছালেন, তখন গিয়ে শুনলেন 4 দিন হয়ে গেছে লাজারকে কবরে রাখা হয়েছে। আর সেখানে যখন প্রভু গেলেন, গ্রামে তখন প্রবেশ করেননি, তখন মার্থা কাছে খবর যায় যে প্রভু এসেছেন। আর মার্থা দৌড়ে যায় গ্রামের বাইরে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে, গিয়ে বলছে প্রভু কোথায় ছিলেন আপনি? যদি আপনি থাকতেন তাহলে আমাদের ভাই লাজার মরতো না। আর মার্থা কাঁদছে, চোখ থেকে জল পড়ছে আর বুক ভরা দুঃখ নিয়ে প্রভুকে এই কথা বলল। প্রভু বললেন ও আবার উঠবে। মার্থা বলছে আমি জানি আবার উঠবে, কিন্তু সেই শেষ দিনে উঠবে, যখন যখন সকলের বিচার হবে, যখন সমস্ত কিছু শেষ হবে, তখন আবার লাজার উঠবে। যিশু তখন বললেন আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যে জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না। আজকের সন্ধ্যাবেলা এই কথাটা আপনার হৃদয়ে গেঁথে নিন। যিশু বলছেন যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যে জীবিত আছে এবং প্রভুকে বিশ্বাস করে সে কখনো মরবে না। এই যে জীবন আর মৃত্যুর কথা বলছেন প্রভু যীশু খ্রিস্ট, অনন্ত জীবন এবং মৃত্যুর কথা তিনি বলছেন। প্রভু বিশ্বাসী, আমাদের এই জীবন এই পৃথিবীতে হয়তো কিছু সময়, কিন্তু তারপরে যে সময় আসতে চলেছে এটা অনন্তকালীন সময়, সেখানে আমরা প্রবেশ করতে চলেছি। এই মৃত্যুর পরে আমাদের সামনে অনন্ত দরজা খুলে যেতে চলেছে। হয় অনন্তকালের জন্য আমরা মরতে চলেছি, আর নয় অনন্তকালের জন্য আমরা বাঁচতে চলেছি। কারা অনন্তকালের জন্য বাঁচতে চলেছে? যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে যে তিনি পথ, সত্য ও জীবন। যারা যীশু খ্রিস্টকে মুক্তিদাতা বলে গ্রহণ করেছে তারা অনন্তকালের জন্য বাঁচতে চলেছে, যেমন ঈশ্বর অনন্তকাল জীবিত রয়েছেন। হালেলুয়া। এখানে প্রভু যীশু খ্রিস্ট লাজারকে তুলবার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে যে কেউ সেই যীশুকে বিশ্বাস করে, এই দেহের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু হবে না। হালেলুয়া। এই দেহ মারা গেলেও আত্মাতে সে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে জীবিত থাকবে। আজকের কেন আমরা যিশুকে বিশ্বাস করি, কেন আমরা এত দূর থেকে যিশুর কাছে এসেছি? শুধুমাত্র শরীরে বেঁচে থাকার জন্য নয়, আত্মাতে বেঁচে থাকার জন্য। হালেলুয়া। যত লোক শরীরে বেঁচে আছে তারা একদিন মারা যাবে, কিন্তু যত লোক এই পৃথিবীতে আত্মাতে বাঁচতে শিখেছে, এই শরীরের মৃত্যু হলেও তার আত্মাতে বাঁচতে থাকবে। হালেলুয়া। আত্মাতে ঈশ্বর আমাদেরকে বাঁচাতে চলেছেন। তিনি আমাদেরকে যে জীবন দিয়েছেন সেই জীবন হচ্ছে অনন্ত জীবন। আর এই অনন্ত জীবন
মৃত্যুর অনেক দূর পর্যন্ত। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে সেই জীবন দিয়েছেন যে জীবন এই পৃথিবীর বুকেও শেষ হবে না, আর সেই জীবন স্বর্গেও শেষ হবে না। হালেলুয়া। অনন্তকাল ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের সঙ্গে বাঁচতে চলেছে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে যীশু খ্রিস্ট একটা মৃত বাড়িতে যাচ্ছে, মোরা বাড়িতে, আর সেই বাড়িতে গিয়ে মৃতদেহকেও তিনি বাঁচিয়ে তুলেছেন আর প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বর পুত্র। হালেলুয়া। এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি চলেছেন এমন একটা জায়গা, এমন একটা গ্রামে যেখানে লোকেরা শোক করছে, কিন্তু এক মুহূর্তে তাদের শোক, তাদের দুঃখ আনন্দে পরিণত হয়েছে। হালেলুয়া। তারা কাঁদছিল কারণ সেখানে কেউ মারা গেছে, কিন্তু এরপরে তারা হাসতে শুরু করেছে কারণ মোরা আবার বেঁচে উঠেছে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, এইরকম ঘটনা পৃথিবীর বুকে অন্য কোথাও, অন্য রকম ভাবে কোথাও হয়নি। শুধুমাত্র বাইবেলের মধ্যে আমরা সেই ঘটনাগুলোকে দেখতে পাই। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট, বাইবেল বলে তিনি যেমন ছিলেন তিনি আজও তাই আছেন এবং অনন্তকাল তিনি তাই থাকবেন। তার কোনো পরিবর্তন নেই। তার যেমন ক্ষমতা ছিল একই ক্ষমতা তার আজও রয়েছে। তিনি যেমন ভাবে মানুষকে প্রেম করতেন একই রকম প্রেম করেন। তিনি যেমন ভাবে সুস্থতা দিতেন একই রকম তিনি সুস্থতা আমাদেরকে দেন। হালেলুয়া। তিনি কেমন ভাবে কাকে সুস্থ করবেন আমরা জানি না, সেটা তার হাতে রয়েছে। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করি তখন আমাদের জীবনে সাধারণ নয় অসাধারণ কিছু হতে শুরু করে। হালেলুয়া। আমরা জানি যে আমাদের প্রভু যিশুর দ্বারা সবকিছুই সম্ভব। আজকে সন্ধ্যাবেলা আমরা যখন তাকে বিশ্বাস করতে চলেছি, আমরা এও জানি যে আমাদের বিশ্বাস যত বেশি বাড়বে তত বেশি আমাদের জীবনে ঈশ্বরের কাজকে আমরা দেখতে পাবো। হালেলুয়া। আপনি শুধু শুধু প্রভু যিশুকে বিশ্বাস করেননি, কারণ ঈশ্বরের আশ্চর্য কাজ আপনার জীবনে হচ্ছে বলে আপনি যিশুকে চিনতে শিখেছেন। আপনি শুধু শুধু প্রভু যিশুকে গ্রহণ করেননি, কারণ আপনি জেনেছেন যে যিশু ছাড়া আর অন্য কোনো পথ নেই আপনার জীবনে। যিশু ছাড়া আর অন্য কোনো পথ নেই আমাদের কারোর জীবনে, কারণ যিশুই একমাত্র পথ, সত্য ও জীবন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে বলতে চাই যে এই 11 অধ্যায়ে যোহন লিখিত সুসমাচারে এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি দূরে থাকলেও লাজারের বাড়ি থেকে তিনি জানেন এক্স্যাক্টলি লাজারের জীবনে কি কি ঘটনা ঘটছে। লাজার অসুস্থ হয়ে পড়ে, কিন্তু যীশু খ্রিস্ট সেখানে নেই। আর এটা কোনো দুর্ঘটনা নয় যে যীশু খ্রিস্ট সেখানে নেই। তিনি শিষ্যদেরকে বলছেন, আমি আনন্দিত যে আমি সেখানে যাইনি, কারণ এর পরে আমি সেখানে যেতে চলেছি আর গিয়ে বড় কাজ করতে চলেছি, আর তোমরা দেখে বিশ্বাস করতে চলেছ। প্রভু জানেন এক্স্যাক্টলি যে লাজার অসুস্থ হয়ে পড়েছে। তিনি দুদিনের পর দূরে থাকলেও তিনি জানেন যে দুদিন আগে লাজারের জীবনে কি ঘটনা ঘটেছে। তিনি জানেন যে লাজার কতটা অসুস্থ, সে বিছানায় শুয়ে ছটপট করছে আর মৃত্যু সঙ্গে সে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সঙ্গে সে যুদ্ধ করছে, এই বুঝি তার প্রাণ গেল। যিশু জানেন যে মার্থা এবং মরিয়ম লাজারকে নিয়ে চিন্তা করছে। তারা এও ভাবছে যে যিশু কোথায় গেল। আশেপাশের লোকরাও ভাবছে কোথায় গেল সেই ব্যক্তি যে অন্ধদের চোখকে খুলে দিল, কোথায় গেল সেই লোকটা যে আর সেই কানানগরের বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছে, কোথায় গেল সেই ব্যক্তি। তারা চিন্তা করছে, আর মার্থা মরিয়ম ভাবছে প্রভু কোথায় গেছে, এই সময় আমাদের প্রভুকে দরকার ছিল। প্রভু কি বুঝতে পারেননি? প্রভু কি আমাদেরকে দেখতে পাননি? প্রভু কোথায় গেছে? তিনি যদি থাকতেন তাহলে আমাদের ভাই এত কষ্ট পেত না রোগে। তারা চিন্তা করছে যদি লাজার মারা যাওয়ার আগে যদি প্রভু না আসে তাহলে কি হবে, আমাদের ভাইটা মারা যেতে পারে। মার্থা আর মরিয়ম ভেবেছিল যে প্রভু যীশু খ্রিস্ট জানেন না। কিন্তু প্রিয় বিশ্বাসী, আজকে আমি বলতে চাই প্রভু যীশু খ্রিস্ট সবকিছুই জানেন। আপনার জীবনে কি ঘটনা ঘটছে তার কাছে কোনো কিছু লুকিয়ে নেই। যিশু জানেন, কারণ তিনি অন্তর্যামী। তিনি এক্স্যাক্টলি জানেন কার জীবনে কি ঘটছে। তিনি এক্স্যাক্টলি জানেন যে লাজার কতটা ব্যথা পাচ্ছে, কতটা কষ্টের মধ্যে রয়েছে। তিনি জানেন, আর তিনি জানার সত্ত্বেও লাজারের বাড়ি থেকে তিনি অনেক দূরে ছিলেন, যেন এরপরে লাজারের বাড়িতে বড় ঘটনা ঘটে। আর শুধু লাজার নয়, মার্থা মরিয়ম নয়, পুরো গ্রাম যেন জানতে পারে যে যিশুই একমাত্র ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে অনেক সময় প্রার্থনা একবারে আমরা উত্তর পাই না।
অনেক সময় অনেক ঘটনার জন্য আমরা দৌড়ে আসি, কিন্তু তার কোনো সমাধান না নিয়ে ফিরে যাই। অনেক সময় আমরা ভাবি কোথায় ঈশ্বর, কোথায় তার হাত আমাদের জীবনে, কোথায় ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনছেন। আমি তো তার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, আমি তো প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদকে পাইনি, আমি তো এত প্রার্থনা করলাম, কই উত্তর তো পেলাম না। প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই যে যীশু খ্রিস্ট তবুও জানে আপনার জীবনে কি ঘটনা ঘটছে। হালেলুয়া। তিনি জানেন বলে তিনি উত্তর দিচ্ছেন না এখন, তিনি জানেন বলে তিনি অপেক্ষা করেছেন আপনাকে, কারণ আপনার জীবনে তার জন্য এর থেকেও ভালো কিছু পরিকল্পনা রয়েছে। হালেলুয়া। কে ভেবেছিল যে লাজার মারা যাওয়ার পরে 4 দিন পরে যিশু এসে তাকে বাঁচিয়ে তুলবে? কেউ কখনো ভাবেনি, কারণ এটা কখনো পৃথিবীর বুকে হয়নি, কখনো কোনো সায়েন্টিস্ট এরকম দেখেনি, কখনো কোনো বিজ্ঞান এরকম ভাবে কখনো দেখেনি, প্রমাণও করতে পারেনি, আর মানুষও কখনো বিশ্বাস করেনি। কিন্তু এরপরে মানুষ বিশ্বাস করতে চলেছে যে 4 দিনে ডেড বডিও প্রভু যীশু খ্রিস্ট তুলতে পারেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের প্রভুর দ্বারা অসম্ভব বলে কিছু নেই। তিনি যা কিছু চান তা সম্ভব আমাদের জীবনে, শুধু আমাদেরকে জানতে হবে যে তিনি সর্বশক্তিমান। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের এই সন্ধ্যাবেলা যখন আমরা উপস্থিত হয়েছি, আমরা জানি যে যীশু খ্রিস্ট আমাদের জীবনের সমস্ত কিছু জানেন। আজকের আপনি কেমন আছেন? যিশু জানেন। আপনি কতটা দুঃখের মধ্যে আছেন? যিশু জানেন। কতটা কষ্ট আপনার মধ্যে আছে? যিশু জানেন। যিশু জানেন না এমন কোন জায়গা আমাদের জীবনে নেই। কোথায় আমি পড়ে আছি? যিশু জানেন। কোথায় আমি ভেঙে পড়েছি? যিশু জানেন। কোন জায়গায় লোকে আমাকে ঠকিয়েছে? যিশু জানেন। কোথায় আমি পাপ করেছি, কি পাপ করেছি, তাও যিশু জানেন। এমন কিছু নেই যা আমরা ঈশ্বরের কাছ থেকে লুকাতে পারি। যখন কোনো চোখ আমাদেরকে দেখছে না, তখনও 2 চোখ আমাদেরকে দেখছে, আর সেই চোখ হচ্ছে ঈশ্বরের চোখ। তার চোখকে বন্ধ করার ক্ষমতা আমাদের নেই, তার চোখকে আড়াল করার ক্ষমতা আমাদের কারণ নেই। তিনি দেখছেন আমাদের জীবনকে, আর তিনি জানেন তিনি আমাদেরকে কি করবেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের আপনি যার জন্য অপেক্ষা করছেন, যে শক্তির জন্য, যে ঈশ্বরের জন্য, যে পবিত্র আত্মার ক্ষমতার জন্য, ঈশ্বর জানেন কোন সময়ে কোন কি রকম ভাবে আপনার জীবনে কাজ করতে হবে। আমরা অনেক সময় বর্ণনা করতে পারি না। অনেক সময় লোক এসে পাস্টারদেরকে জিজ্ঞেস করে যে কেন আমার জীবনে এত কষ্ট, কেন এই সমস্যার সমাধান হলো না, কেন কেন এই ধরনের জিনিস বিশ্বাসীরা জিজ্ঞেস করে। অনেক সময় পাস্টারদের কোনো উত্তর থাকে না। মানুষ কখনো জানে না যে ঈশ্বর কিভাবে কাজ করবে। আমি জানি না, আমাকে এসে জিজ্ঞেস করে ঈশ্বর কখন আমার জীবনে কাজ করবে, কখন? এর উত্তর একমাত্র ঈশ্বরের কাছে আছে। কখন? এর উত্তর আমার কাছে নেই, আপনার কাছেও নেই। এর উত্তর ঈশ্বরের কাছে আছে। কিন্তু আমি জানি, কারণ বাইবেলের কথা বলে যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জীবনে সমস্ত কিছু মঙ্গলের জন্য হচ্ছে। হালেলুয়া। আজকের আপনাকে চিন্তা করবার দরকার নেই আপনার জীবনে কতটা সমস্যা রয়েছে। চিন্তা ঈশ্বর করছেন। সমস্যা যতই বড় হোক না কেন, ঈশ্বর তার থেকে বড় সমাধান আপনার জীবনে আনতে চলেছে। হয়তো আপনি কোনো সমস্যাকে নিয়ে আজকে ডিল করছেন, কিছু কিছু বিষয় নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন যে কিভাবে এর সমাধান আসবে, কোথায় গেলে সমাধান আসবে, আমি কি করব। এটা চিন্তা করার আগে আপনি বিশ্বাস করুন যে ঈশ্বর জানেন তিনি কি করবেন আপনার জন্য। হালেলুয়া। বিশ্বাসী, আমরা যা কিছু ভাবি তার থেকেও ঈশ্বর আমাদের জন্য বেশি ভাবেন, আর তিনি জানেন তিনি আমাদের জন্য কি করবেন। যিশু জানেন না এমন কোনো কিছুই নেই। ঈশ্বর জানার সত্ত্বেও আমাদেরকে অনেক সময় অপেক্ষা করান। তিনি আমাদেরকে অপেক্ষা করান অনেক সময়। কেন জানেন? কেন ঈশ্বর আমাদেরকে অপেক্ষা করান? কেন আমি যেটা চাই ইমিডিয়েটলি পেয়ে যাই না? কেন ঈশ্বর আমাদেরকে অপেক্ষা করান? বিশ্বাসে দৃঢ় করার জন্য। এক্স্যাক্টলি, বিশ্বাসে আমাদেরকে দৃঢ় করার জন্য। যদি আমাদেরকে ঈশ্বর অপেক্ষা না করান, সঙ্গে সঙ্গে আমি উত্তর পেয়ে যাই, বিশ্বাস আমার কখনো বৃদ্ধি পাবে না। ঈশ্বর চান যেন আমরা তার উপরে আরো বিশ্বাস করি। যদি আপনার বিশ্বাস এতটুকু থাকে, তাহলে সেই বিশ্বাসকে বাড়িয়ে এত বড় করা দরকার। আপনার বিশ্বাস কতটা সেটা ঈশ্বর জানেন, আর তিনি চান আপনার বিশ্বাসকে দৃঢ় করতে। হালেলুয়া। বিশ্বাসকে তিনি দৃঢ় করতে চান। যদি বিশ্বাসকে তিনি দৃঢ় এবং খাঁটি না করেন, তাহলে আমরা কখনো ঈশ্বরের মহিমাকে আমাদের জীবনে দেখতে পাবো না। হালেলুয়া। আমি বলতে পারি যে অনেকে সুস্থ হয়, কিন্তু সবার মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা হয় না। মনে পড়ে 10 জন কুষ্টি এসে প্রভুর সামনে এসে পড়ে উপর হয়ে পড়ে বলছে যে প্রভু আমাদেরকে সুস্থ করুন, প্রভু আমাদেরকে যদি চান সূচি করুন। আর প্রভু বললেন চলে যাও, গিয়ে দেখাও, যাজককে গিয়ে দেখাও তোমরা সূচি হয়ে গেছো, তোমরা কুষ্ঠ থেকে অর্থাৎ লেপ্রসি থেকে তোমরা
বেঁচে গেছো, সুস্থ হয়ে গেছো, আর যেতে যেতে পথে 10 জনই সুস্থ হয়ে যায়, কিন্তু 10 জনের মধ্যে মাত্র একজন ফিরে আসে প্রভুর কাছে, আর প্রভুর পায়ের কাছে এসে পড়ে বলছে, প্রভু আপনি তো ঈশ্বর, আপনি তো প্রভু, আমি কার কাছে যাব? আপনার দ্বারাই তো আমি সুস্থ হয়েছি, তুমি আমার ঈশ্বর, তুমি আমার প্রভু। আর প্রভু বললেন, আর 9 জন কোথায়? তারা কি সুস্থ হয়নি? কিন্তু সেই 9 জনকে খুঁজে পাওয়া গেল না। তারা চলে গেল, তারা মন্দিরে গেল দেখাতে 4 জনকে, যেন তারা সমাজে প্রবেশ করতে পারে। কিন্তু একজন ফিরে এলো, সমাজে প্রবেশ করবার আগে ফিরে এলো যিশুর কাছে আরাধনা করতে, যিশুকে। হালেলুয়া। আর এটা হচ্ছে ঈশ্বরের গৌরব। প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই, অনেকে সুস্থ হয়, অনেকে ঈশ্বরের কাছ থেকে উপকার পায়, অনেকে প্রভুর করুণা পায়, কিন্তু তারপরে ইমিডিয়েটলি তারা ভুলে যায় তাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব কখনো হয়নি। না তারা অন্য কাউকে বলেছে, না তারা অন্য কাউকে সাহায্য করেছে, না তারা প্রভু যিশুকে গৌরব দিয়েছে, না অন্য কাউকে গৌরব দিতে শিখিয়েছে। কারণ তাদের শরীরে পরিবর্তন এসেছে, রোগ সুস্থ হয়েছে, কিন্তু ভিতরটা অপরিবর্তনীয় থেকে গেছে। প্রিয় বিশ্বাসী, আমাদের হৃদয়, আত্মা, মনে এবং শরীরের সব দিক থেকে সুস্থ হতে হবে। যীশু খ্রিস্ট এসেছেন আমাদেরকে শুধু শরীরে সুস্থতা দিতে নয়, অন্তরেও আত্মাতেও সুস্থতা দেওয়ার জন্য। হালেলুয়া। আজকে আপনি এসেছেন অন্তরে, আত্মাতে এবং শরীরের সব দিক থেকে সুস্থতা পেতে, কারণ যীশু খ্রিস্ট তিনি আমাদের আত্মার জন্য চিন্তা করেন, যত না শরীরের জন্য তিনি ভাবেন, তার থেকে বেশি আত্মাকে নিয়ে তিনি চিন্তা করেন। কারণ মানুষ যদি সমগ্র জগৎ লাভ করে নিজের আত্মাকে হারিয়ে ফেলে, তবে তার কি লাভ? যীশু খ্রিস্ট যাদেরকে বেশি ভালোবাসেন, যিশু তাদেরকে বেশি পরীক্ষা করেন। আপনি জানেন কি? যিশু যাদেরকে বেশি ভালোবাসেন, তিনি তাদেরকে বেশি পরীক্ষা করেন। কিসের পরীক্ষা? বিশ্বাসের পরীক্ষা। প্রভু যিশু শিষ্যদেরকে বলছেন, আমি তোমাদের জন্য যাইনি যেন তোমরা কি করতে পারো? বিশ্বাস করতে পারো। তিনি শিষ্যদেরকে বিশ্বাস সম্পর্কে শিখাতে চেয়েছেন। চিন্তা করতে পারছেন? এটা কোনো হাতে কলমে শেখানো নয় যে বিশ্বাস করো। বিশ্বাস এই রকম, শিষ্যরা দাঁড়িয়ে আছে, আর যিশু কবরের সামনে গিয়ে বলছে, লাজার কবর থেকে বেরিয়ে এসো। আর ডেড বডি হাতে পায়ে মুখে বাঁধা, কাপড় বাঁধা ডেড বডি সামনে বেরিয়ে এসেছে, আর সকলে দেখছে, শিষ্যরাও দেখছে, আর বলছে, প্রভু এ কি করলেন? ডেড বডিকে বাঁচিয়ে তুললেন। আশ্চর্য ঘটনা। শিষ্যরা শুধু দেখেনি, তারাও শিখেছে কিভাবে রোগীদেরকে সুস্থ করতে হয়। তারাও শিখেছে কিভাবে আশ্চর্য কাজকে লোকের সামনে নিয়ে আসতে হয়। তারাও শিখেছে কিভাবে ঈশ্বরের উপরে কমপ্লিটলি নির্ভরশীল হতে হয়। তারাও শিখেছে, আর তারা বিশ্বাসে বৃদ্ধি পেয়েছে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, যদি আপনার জীবনে ঈশ্বর কিছু করে থাকেন, ছোট কাজ হোক, ছোট ছোট প্রার্থনা, মাথা ব্যথা, পেট ব্যথা, পায়ে ব্যথা, ঈশ্বর সুস্থ করেছেন। ছোট্ট ছোট্ট মিরাকেল, আশ্চর্য কাজ ঈশ্বর আপনার জীবনে করেছেন, যেন আপনি বিশ্বাসে বৃদ্ধি পান। যত বেশি বিশ্বাসে বৃদ্ধি পাবেন, এরপর বড় কাজ আপনার জীবনে ঈশ্বর করতে চলেছেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, সবসময় একটা কথা বাবা বলে, যেটা যে আমরা আনন্দ করি না এই কারণে যে আমরা শরীরে সুস্থ হয়েছি, কিন্তু আনন্দ করি এই কারণে যে আমাদের নাম স্বর্গরাজ্যের খাতায় লেখা রয়েছে। হালেলুয়া। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমি বলতে পারি যে আজকের আমরা চাই শরীরের সুস্থতা থেকেও বড় পরিবর্তন আসুক আপনার পরিবারে। শুধু শরীরের সুস্থতা নয়, এর থেকেও বড় পরিবর্তন আসুক আপনার জীবনে, যেন লোকে আপনাকে দেখে স্বর্গীয় পিতার গৌরব করতে পারে। হালেলুয়া। কারণ আমরা ঈশ্বরের সন্তান। শুধু শরীরে সুস্থ হওয়া নয়, কিন্তু আত্মাতে সুস্থ হয়ে যেন আমাদের ভিতর দিয়ে ঈশ্বরের গৌরবকে আমরা করতে পারি আমাদের জীবনে। হালেলুয়া। এটাই ঈশ্বর আজকে দেখতে চান। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি মিরাকেল দেখতে চাই আজকে, আমি শরীরের সুস্থতার থেকে বড় মিরাকেল দেখতে চাই। হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, আর যিশুর চরণে এসে তারা বলছে, প্রভুর গৌরব হোক। হালেলুয়া। এটা আমি দেখতে চাই, এই মিরাকেল আমি দেখতে চাই। আর আমি বিশ্বাস করি এটা একটা মিরাকেল। মানুষের শক্তিতে কখনো সম্ভব নয়, না আমার শক্তিতে কখনো সম্ভব, না আপনার শক্তিতে সম্ভব। এটা শুধুমাত্র পবিত্র আত্মার শক্তিতে, যিশুর শক্তিতে সম্ভব। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যখন প্রভু যিশু খ্রিস্ট যখন বৈতনিয়াতে প্রবেশ করলেন, মার্থা এসে বলছে, প্রভু যদি আপনি থাকতেন তাহলে আমাদের ভাই মরতো না। আর একই রকম মার্থা গিয়ে তার বোনকে মরিয়মকে বলছে, মরিয়ম প্রভু এসেছে, তোমাকে খুঁজছে। আর মরিয়ম দৌড়ে যায় প্রভুর কাছে, আর গিয়ে প্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু যদি আপনি থাকতেন তাহলে আমার ভাই মরতো না। যদি আপনি থাকতেন তাহলে লাজার মরতো না। আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? আর মরিয়ম হাউ হাউ করে কাঁদতে থাকে। আর বাইবেল বলে যিশু কাঁদিলেন।
যিশু কাঁদিলেন। এটা সব থেকে ছোট ভার্স বাইবেলের, সব থেকে ছোট পদ। যিশু কাঁদিলেন। আর তিনি কাঁদিলেন কাকে দেখে? মরিয়মকে দেখে। তিনি কাঁদলেন যারা মরিয়মের সঙ্গে এসেছে তাদেরকে দেখে, জিহুদীদেরকে দেখে তিনি কাঁদলেন। কাঁদলেন এই কারণে নয় যে তারা লাজারের জন্য কাঁদছিল বলে, তিনি কাঁদলেন এই কারণে যে এই মেষরা পালকবিহীন মেষ। হালেলুয়া। এই মেষরা পালকবিহীন মেষ, এদেরকে পথ দেখানোর মতো কেউ নেই, এদের সঙ্গে আমাকে থাকতে হবে আর এদেরকে পথ দেখাতে হবে, এদেরকে পরিচালিত করতে হবে, কারণ এরা ছন্ন ছাড়া হয়ে গেছে, এদেরকে এক করতে হবে। আর সেই জন্য যিশু কাঁদলেন। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা মনে করি যে প্রভু জানেন না আমাদের কথা, প্রভু জানেন না আমাদের বিষয়, আমি কি অবস্থার মধ্যে দিয়ে আছি। প্রিয় বিশ্বাসী, আপনার পাশের লোক হয়তো জানে না, আপনি যার সঙ্গে খাওয়া দাওয়া করছেন, উঠা বসা করছেন বাড়িতে, সে হয়তো জানে না আপনার সমস্যা, কিন্তু ঈশ্বর জানেন আপনার সমস্যা, ঈশ্বর জানেন আপনার কষ্ট, ঈশ্বর জানেন আপনার দুঃখ, আর ঈশ্বর জানেন যে আপনি কতটা ছন্ন ছাড়া, ঈশ্বর জানেন কতটা আপনার জীবনে একজন পালককে প্রয়োজন, কতটা প্রয়োজন আপনার জীবনে কাউকে যে আপনাকে পথ দেখাবে। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন সেই পালক যিনি আমাদেরকে পথ দেখান। আর তিনি কাউকে কাউকে নিযুক্ত করেছেন আমাদের উপরে, যারা ঈশ্বরের বাক্যকে শেখায়, যারা আমাদের জন্য প্রার্থনা করে, যারা আমাদেরকে পথ দেখায়, ঈশ্বর তাদেরকে নিযুক্ত করেছেন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট দেখতে চান সেই বিশ্বাসকে, যে বিশ্বাস দ্বারা আপনি তাকে স্পর্শ করবেন। মার্থা মরিয়ম ভেবেছিল যে যীশু খ্রিস্ট শুধু মানুষ, তিনি ঈশ্বরের থেকে এসেছেন, কিন্তু তারা ভেবেছিল যে যিশুর ক্ষমতা সীমিত, তিনি শরীরে ছিলেন না বলে তিনি জানেন না এখানে কি ঘটছে। কিন্তু যিশু বললেন, কোথায় তাকে রেখেছো, নিয়ে চলো আমাকে। তিনি কেন বললেন কোথায় তাকে রেখেছো, নিয়ে চলো? কারণ তিনি তাকে মৃত্যু থেকে বাঁচাতে চলেছেন। আর তিনি গেলেন কবরের সামনে, কবরের সামনে যাওয়ার পরে তিনি বলছেন, কবর থেকে পাথরটা সরাও। তখনকার দিনে গুহায় কবর কেটে সেখানে মৃতদেহকে শুইয়ে দেওয়া হতো, আর সেই মৃতদেহকে শোয়ানোর আগে মৃতদেহকে স্নান করানো হতো, আর সেই মৃতদেহকে স্নান করানোর পরে সেই মৃতদেহের গায়ে বিভিন্ন মশলা তেল মাখানো হতো এবং কাপড় জড়িয়ে তাকে কবরে রাখা হতো। এটা ইহুদিদের নিয়ম, ইহুদিদের নিয়ম অনুসারে। আর প্রভু বলেন, কবরে মুখ থেকে পাথরটা সরা। মার্থা এসে বলছে, প্রভু কি বলছেন, 4 দিন হয়ে গেছে, আপনি ছিলেন না, 4 দিন হয়ে গেছে লাজার কবরের মধ্যে, পাথর খুলে খুলে দুর্গন্ধ বেরোবে। যিশু তখন বললেন, মার্থা আমি কি বললাম একটু আগে, যদি ঈশ্বরকে বিশ্বাস করো তবে কি দেখতে পাবে? যদি বিশ্বাস করো ঈশ্বরে কি দেখতে পাবে? মহিমা দেখতে পাবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদের জীবনে তার মহিমাকে দেখাতে চান। কি সেই মহিমা? এই মহিমা হলো এমন একটা জিনিস যেটা মানুষের শক্তিতে সম্ভব নয়। এই মহিমা ঈশ্বর আমাদের ভিতর দিয়ে দেখাতে চান। এই মহিমা আমরা করতে পারবো না, ঈশ্বরকে করতে হবে আমাদের জীবনে। কিন্তু আমাদের প্রয়োজন বিশ্বাস, এমন বিশ্বাস যেটা ঈশ্বরের কাজকে আমাদের জীবনে প্রকট করবে। ঈশ্বরের মহিমা তখনই হয় আমাদের জীবনের মধ্য দিয়ে যখন আমরা ঈশ্বরের যে লেভেল, ঈশ্বরের যে স্ট্যান্ডার্ড, ঈশ্বরের যে পজিশন, ঈশ্বরের যে অবস্থা, সেই জায়গা পর্যন্ত পৌঁছায়। ঈশ্বর আমাদের জন্য একটা লেভেল, একটা স্কেল রেখে দিয়েছে, যেন আমরা সেখানে দাঁড়াইয়া নিজেদেরকে মাপতে পারি, হ্যাঁ আমি ঈশ্বর যে নিয়ম আমাদেরকে দিয়েছেন, ঈশ্বর যে সিস্টেম আমাকে দিয়েছেন, ঈশ্বর যে জীবন আমাকে দিয়েছেন, আমি সেই জীবন পর্যন্ত বেঁচে আছি। ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন ঈশ্বরের গৌরব হবে না, যতক্ষণ না আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো। দেখুন, বিশ্বাস করে এক প্রকার, এবং আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হওয়া অন্য প্রকার। ঈশ্বরের গৌরব তখন হয় আমাদের জীবনের মধ্য দিয়ে যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বাঁচতে শুরু করি, আর যখন লোকে আমাদের ভিতর দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পান। হালেলুয়া। যখন লোকে আমাদের ভিতর দিয়ে প্রভু যীশুকে দেখতে পান, তখনই ঈশ্বরের গৌরব হয়। আর প্রভু বলছেন, কবরের মুখ থেকে পাথরটা সরাও। আর মার্থা বলছে, না না প্রভু, সরাবেন না। কিন্তু তিনি বললেন, আমি কি বলিনি, যদি বিশ্বাস রাখো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আর সঙ্গে সঙ্গে পাথরটাকে কি করা হলো, সরানো হলো। আর তিনি কি বললেন, লাজার বেরিয়ে এসো। এখানে একটা বিষয় বলতে চাই, যীশু খ্রিস্ট তিনি চাইলে নিজে পাথরটাকে সরিয়ে দিতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল পাথর সরানো। কোথায় বলুন তো তিনি পাথর সরিয়েছেন? দুধগণ সরিয়েছে। কোথায় বলুন তো? যখন নিজে বেঁচে উঠেছেন তখন লোকে এসে সরায়নি, দুধরা সরিয়ে দিয়েছে। কিন্তু এখানে তিনি দুধদেরকে ব্যবহার করেনি পাথর সরানোর জন্য,
তিনি ব্যবহার করেছেন মানুষকে পাথর সরানোর জন্য। পাথরটা সরিয়ে দাও, কারণ পাথরকে ঢাকা দিয়েছিল, মানুষরা ঢাকা দিয়েছিল। আর তিনি বলছেন এই পাথরটাকে সরিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের জন্য দরজাকে না খুলবো, যতক্ষণ পর্যন্ত যিশুর কাজের জন্য আমরা বিশ্বাসের দরজাকে না খুলবো, যতক্ষণ পর্যন্ত আমরা অবিশ্বাসকে না সরিয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে থাকা সেই অবিশ্বাসের পর্দাকে আমরা সরিয়ে দেবো, যিশু কখনো আমাদের জীবনে কাজ করতে পারবেন না। কারণ এই পর্দা আমরা ঢাকা দিয়েছি, এই পাথরটাকে আমরা ঢাকা দিয়েছি, আমাদের জীবনকে আমরা ব্লক করে দিয়েছি। কেন ঈশ্বর মানুষের জীবনে কাজ করতে পারছেন না? কেন ঈশ্বর আজকের এখানে বসে আছে 50 জন 60 জনের জীবনে ঈশ্বর কাজ করবেন, আর বাদ বাকি লোকরা যারা ঘুরে বেড়াচ্ছে তাদের জীবনে ঈশ্বর কাজ করবেন? ঈশ্বর চান যেন তারাও তাদের জীবন দিয়ে পাথরটাকে সরায়, তবে ঈশ্বর তাদের জীবনে কাজ করতে পারবেন। হালেলুয়া। অনেকে আছে যারা বিশ্বাসের পাথরকে বন্ধ করে দিয়েছে যেন ঈশ্বর তাদের জীবনে প্রবেশ করতে না পারে। অনেকে আছে যারা ভেবে নিয়েছে যে ঈশ্বর বলে কেউ নেই। অনেকে আছে যারা ভেবে নিয়েছে স্বর্গ নরক বলে কিছু নেই। অনেকে আছে যারা ভেবে নিয়েছে, তারা শুধু ভেবে নিয়েছে কিন্তু তারা জানে না রিয়ালিটিকে, এই বাস্তবকে যদি তারা জানতো, তারা যদি জানতো ঈশ্বরকে, তারা যদি নিজেদেরকে চিনতো, তাহলে তারা থর থর করে কাঁপতো আর ঈশ্বরের কাছে এসে বলতো, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করো। তারা যদি জানতো সত্যি কি, তাহলে তারা এসে ঈশ্বরের প্রশংসা করতো আর বলতো, প্রভু তোমার মতো আর কেউ নেই। তারা যদি জানতো সত্য কি, তাহলে হৃদয় দিয়ে ঈশ্বরকে তারা ভালোবাসতো। তারা পাপের জীবন যাপন করতো না, তারা লোকের ক্ষতি করতো না, তারা অন্যের চিটিং করতো না, তারা মিথ্যা কথা বলে বেড়াতো না, তারা ব্যভিচার করে বেড়াতো না, তারা পরিবর্তিত নতুন জীবন লাভ করতো। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের জীবন দিয়ে সেই পাথরকে সরাতে হবে। যদি আজকের আপনার হৃদয়ে সেই পাথর থাকে অবিশ্বাস, দূরে সরিয়ে ফেলুন। যিশু ছাড়া আপনাকে বাঁচানোর আর কেউ নেই, যিশু ছাড়া আপনার পরিবারকে উদ্ধার করবার কেউ নেই। যদি আপনি ভেবেছেন তাহলে ভুল, যদি আপনি ভেবেছেন এখানে এসে শুধু সুস্থতা পাবেন আর চলে যাবেন, আমি বলতে পারি যিনি ছোট সুস্থতা আপনার ভিতরে দিচ্ছেন, তিনি বলছেন যে তিনি একমাত্র মুক্তিদাতা। যদি এখনই আপনার হৃদয় দিয়ে পাথরটাকে নাশ করা হয়, তাহলে যিশু আপনার জীবনে কাজ করতে পারবেন না। যিশু কাজ করবেন আপনার হৃদয়ে, পবিত্রতা কাজ করবে যখন আমরা নিজে থেকে পাথরটাকে সরিয়ে দেবো। আর যিশু সেই মৃত অবস্থা, মৃত বিষয় যা মৃত আজকের আমাদের জীবনে, সেটাকে তিনি বাঁচিয়ে ফেলবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি হয়তো ঈশ্বরের জন্য কখনো বাঁচেননি, ঈশ্বরের জন্য কখনো নিজেকে তৈরি করেননি। সেই জায়গায় আপনি আসেননি যেখানে আপনার মুখ ঈশ্বরের গৌরব করবে, কারণ আপনি কখনো আগে ঈশ্বরের গৌরব করেননি, আপনি কখনো ঈশ্বরের গান করেননি, আপনি কখনো যিশুকে ভালোবাসেননি। কিন্তু সেই মৃত জায়গায় ঈশ্বর প্রাণ ফিরে নিয়ে আসবেন আর আপনি বেঁচে উঠবেন, আর ঈশ্বরের গৌরবের জন্য আপনি বাঁচতে থাকবেন। হালেলুয়া। ঈশ্বরের গৌরবের জন্য আপনি বাঁচতে থাকবেন, ঈশ্বরকে গৌরব দিতে থাকবেন। কেউ আপনার মুখকে স্টপ করতে পারবে না, এমনকি মৃত্যু আমাদের মুখকে থামাতে পারবে না। আপনি জানেন কি, আমরা মারা যাব এই পৃথিবীতে, মারা যাওয়ার পরে ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়িয়ে তখন আমাদের মুখ ঈশ্বরের প্রশংসা করবে। হালেলুয়া। একটা জিনিস যা এখানেও থামবে না, ওখানেও থামবে না, সেটা হলো আরাধনা। হালেলুয়া, হালেলুয়া। কেন আমরা আরাধনার উপরে গুরুত্ব দিই? কারণ আরাধনা ইটারনাল, অনন্তকালীন। এই আরাধনা শুধু জগতে নয়, এই আরাধনা স্বর্গে হচ্ছে। এই সময় আমরা এখানে বসে আছি, কিন্তু ঈশ্বরের স্বর্গের দূতরা ঈশ্বরের আরাধনা করছে, এবং তারা আরাধনা করছে যারা আমাদের আগে চলে গেছে স্বর্গে, তারাও ঈশ্বরের আরাধনা করছে। এবং আমরা যারা এখানে পড়ে আছি, আমরাও যখন চলে যাব একসঙ্গে ঈশ্বরের আরাধনা করতে থাকবো। হালেলুয়া। আমাদের হৃদয় ঈশ্বরের গৌরব করতে থাকবে, ঈশ্বরের প্রশংসা করতে থাকবে। আমরা প্রত্যেকে মিলিত হয়ে প্রভুকে ধন্যবাদ দিতে থাকবো। প্রিয় বিশ্বাসী, আজকের সময় প্রভু যিশুকে সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করা। যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখতে পাবে। হালেলুয়া। কতজন আজকে ঈশ্বরের মহিমা আমরা দেখতে চাই? কতজন ঈশ্বরের মহিমাকে দেখতে চাই? আজকে থেকে প্রার্থনা শুরু করুন, প্রভুর কাছে প্রার্থনা শুরু করুন। প্রভু, আমি তোমার মহিমাকে দেখতে চাই, আমাকে এমন ভাবে তৈরি করো যেন আমার জীবনের ভিতর দিয়ে তোমার মহিমা হয়। আগে আমি অনেক খারাপ জীবন যাপন করেছি, কিন্তু এখন আমি এসেছি প্রভু গো, তুমি আমাকে পরিবর্তন করো। আগে আমি অনেক নিজের ইচ্ছা মতো চলেছি, কিন্তু এখন আমি তোমার ইচ্ছা মতো জীবন যাপন করতে চাই। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের ইচ্ছা মতো জীবন যাপন করবে, ঈশ্বরের ইচ্ছাকে আপনি পূর্ণ করবে, তখনই আপনার জীবনের ভিতর দিয়ে ঈশ্বরের গৌরব হতে শুরু করবে। হালেলুয়া। ঈশ্বর আপনাকে
বাইবেল বলে, আমি পড়ছিলাম, বাইবেল বলে ঈশ্বর আমাদেরকে লেজ করতে চান না, ঈশ্বর আমাদেরকে মাথা করতে চান। হালেলুয়া। তিনি লেজ করতে চান না, লেজ নাড়াবে, ঈশ্বর আমাদেরকে মাথা করতে চান। লোকে আপনাকে দেখবে আর লোকে আপনাকে জানবে যে আপনি ঈশ্বরের সন্তান, আর আপনার ভিতর দিয়ে ঈশ্বরকে দেখে ঈশ্বরে গৌরব করতে থাকবে। হালেলুয়া। আপনি অনেক মানুষের জীবনের পরিত্রাণের কারণ হবেন, আপনি অনেকের জীবনে আশীর্বাদের কারণ হবেন। আপনি যার উপরে হাত রাখবেন সে সুস্থ হবে, আপনি যার জন্য প্রার্থনা করে মুখ খুলে সে আশ্চর্য কাজ দেখবে তার জীবনে, কারণ ঈশ্বর আপনাকে সেই শক্তি দিয়েছেন। হালেলুয়া। আপনি কি গ্রহণ করেছেন? ঈশ্বর আপনাকে সেই শক্তি দিয়েছেন, আপনি সেটাকে গ্রহণ করুন আর ব্যবহার করুন। হালেলুয়া, হালেলুয়া। কে বললো আগামী দিনে আপনি গিয়ে দাঁড়াবেন না আর প্রচার করবেন না? কে বললো আগামী দিনে আপনি 10 জন মানুষকে এখানে নিয়ে আসবেন না? কে বললো আগামী দিনে আপনি অন্যকে সুযোগ করে দিবেন না ঈশ্বরকে চিনবার? শুধু তাই নয়, অন্যের জীবনে আপনি ম্যাটেরিয়ালি, ফাইন্যান্সিয়ালি, অনেক দিক থেকে আপনি আশীর্বাদের কারণ হবে। হয়তো আপনার ভিতর দিয়ে কেউ চাকরি পেতে পারে, হয়তো আপনার ভিতর দিয়ে কেউ সাকসেস হতে পারে, আপনার ভিতর দিয়ে কেউ ভালো কিছু পেতে পারে এই সমাজে, আপনার ভিতর দিয়ে অনেকে অনেক ভালো জিনিস শিখতে পারে, এবং আপনার মধ্য দিয়ে সর্বোপরি ঈশ্বরের গৌরব করতে শিখতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা, প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা বিশ্বাস দ্বারা ঈশ্বরের গৌরবকে আমাদের জীবনে দেখতে পাই। হালেলুয়া। আসুন আমরা সবাই দিকে দাঁড়াই।